আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আপনারা সকলেই অবগত রয়েছেন যে দুদিন আগে সাতক্ষীরা ৪ আসনের যা বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত এবং নির্বাচিত সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম তার একটি ব্যক্তিগত মুহূর্তের এবং নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতেই এটি বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে বা উক্ত এমপির পক্ষ থেকে জানানো হয় যে এটি একটু এআই দিয়ে তৈরি ভিডিও, এবং পরবর্তীতে রিউমার স্ক্যানার তারা যখন এটিকে প্রমাণ করলো যে এটি আসলে রিয়েল একটি ভিডিও, অর্থাৎ এটি প্রকৃত একটি ভিডিও, এটি কোনোভাবেই এআই দ্বারা নির্মিত ভিডিও নয়, তখন উক্ত এমপি কিন্তু তার বক্তব্য পরিবর্তন করে তিনি বললেন যে উক্ত নারী তার স্ত্রী, বিবাহিতা স্ত্রী। এবং দৈনিক আমার দেশ পত্রিকা একটি অনুসন্ধানী যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে যে কাজী তার বিবাহ রেজিস্ট্রি করেছে তিনি স্পষ্টই বলেছেন যে এই ঘটনার পরেই মূলত উক্ত এমপি সাহেব এই বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ লিপিবদ্ধের যে কাজ সেটি করেছেন। কাজে এটি স্পষ্ট যে তিনি ব্যভিচারের সঙ্গে হয়তোবা জড়িত ছিলেন, এবং প্রমাণিত হওয়ার পরেই কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করলো। এটি রাজনৈতিক ইতিহাসে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় একটি দৃষ্টান্তমূলক ঘটনা। কারণ ইতিপূর্বে আমরা রাজনীতিবিদদের অনেক স্ক্যান্ডাল দেখেছি, সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় নাই, এবং বিশেষ করে মাননীয় সংসদ সদস্যদের কোন সংসদ সদস্য নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার পরে তার সংসদ সদস্য পদ স্থগিত হয়েছে আমার জানা মতে বাংলাদেশে এই নজির এই প্রথম, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটি কিন্তু করে দেখিয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো ব্যক্তি রাজনৈতিক দল থেকে নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করে, তাহলে তার সংসদ সদস্য পদ স্থগিত হয়ে যেতে পারে। আবার যদি কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত কোনো ঘটনা প্রমাণিত হয়, তাহলেও কিন্তু তার সংসদ সদস্য পদ স্থগিত করা হতে পারে। তো বাংলাদেশ জামাতে ইসলামী যেহেতু তার অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন যে তার সংসদ সদস্য পদ স্থগিত করার জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করবেন, কাজেই অন্তত এটি হয়তোবা নিশ্চিত হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের রয়েছে যে উক্ত মাননীয় সংসদ সদস্যের যে সংসদ সদস্য পদ সেটি স্থগিত হয়ে যেতে পারে। এখন একটি প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিতে চাই, এই গাজী নজরুল ইসলাম কি শুধুমাত্র বাংলাদেশ জামাতে ইসলামীতেই আছে? এই গাজী নজরুল ইসলাম কি দেশের প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলে আছে কিনা? সেই প্রশ্নের উত্তর আপনারাই দিবেন। আমরা বিভিন্ন সময় দেখতে পারি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিডিওতে সয়লাভ হয়ে যায়, পরকীয়ার ভিডিও, হোটেলে ধরা পড়ার ভিডিও। কয়েকদিন আগেই কবিরহাটে, অর্থাৎ নোয়াখালীর কবিরহাটের একটি ভিডিও আজকে আমার সামনে আসলো, সেখানে একটি রাজনৈতিক দলের নেতা তিনি অর্ধ উলঙ্গ অবস্থায় একটি নারীর সঙ্গে ধরা পড়েছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু আসলে প্রতিনিয়তই ঘটছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কেন ব্যবস্থা নিচ্ছে না? আজকে জামাতি ইসলামের মতো একটি ইসলামী যারা চর্চা করে বা ইসলামিক রাজনীতি করতে চায় সেই ভাবধারার একটি রাজনৈতিক দল, তাদের একজন নির্বাচিত সংসদ সদস্য মানে তারা এতটাই একনিষ্ঠ দলের প্রতি, দলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে এতটাই একমত এবং দলকে এতটাই রিপ্রেজেন্ট করে যে যাদেরকে দেখলেই বাংলাদেশ জামাতি ইসলামীর আসলে কিভাবে চলে সেটি মনে হওয়ার কথা। তো তাদের মধ্য থেকে আজকে যদি গাজী নজরুল ইসলাম বের হয়ে আসতে পারে নারী কেলেঙ্কারিতে, আমার মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও এটি রয়েছে। কাজী রাজনৈতিক দলগুলোর কিন্তু এখনই এই ব্যাপারে অনেক বেশি সজাগ থাকতে হবে, কেননা অপকর্ম করার পর যদি কোনো রাজনৈতিক নেতাকে তার দল বাঁচিয়ে দেয়, তাহলে কিন্তু পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বা জনপ্রতিনিধি নির্বাচিত হয় এভাবেই, যেভাবে বাংলাদেশ জামাতি ইসলামীর সুনাম বা তার ইমেজ কিংবা এতদিনের একটি পরিচ্ছন্ন ভাবধারাকে গাজী নজরুল ইসলাম নষ্ট করলো, ঠিক তেমনি ভাবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও অনেক গাজী নজরুল ইসলাম সৃষ্টি হয়ে তাদের মূল ভাবধারা, তাদের আদর্শ, তাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু জাতির সামনে এমন ভাবে পরিষ্কার করে দিবে সেই রাজনৈতিক দলের মাথা নিচু হয়ে যাবে। আমি মনে করি যে এটি সমাজের জন্য, একটি রাজনৈতিক দলের জন্য, এবং সেই সাথে এই রাজনৈতিক দলকে জাতীয় রাজনীতিতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি হেয় হতে হয় এই ধরনের ঘটনার। কিছুদিন আগে আমি একটি সমীক্ষা পড়েছিলাম, দুঃখিত সমীক্ষা নয়, সেটি একটি প্রতিবেদন ছিল, এবং সেই প্রতিবেদনটিতে যথেষ্ট তথ্য উপাত্ত ছিল। সেখানে লিপিবদ্ধ করা হয়েছে যে ভিনদেশি গোয়েন্দা সংস্থা কিভাবে দেশের রাজনীতিবিদদেরকে হানি ট্র্যাপে ফেলে, অর্থাৎ সুন্দরী মেয়েদেরকে দিয়ে ট্র্যাপে ফেলে, কখনো কোনো মডেল, চিত্রনায়িকা কিংবা আসলে সুন্দরী মেয়ে তাদের পিছে লেলিয়ে দিয়ে কিভাবে সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য পাচার করা হয়, কিভাবে তাদেরকে দিয়ে দেশ বিরোধী বিভিন্ন চুক্তি বাস্তবায়ন করা হয়। আমার কথা হচ্ছে যে এই ধরনের রাজনীতিবিদ কি আমাদের দেশে আছে? যদি থেকে থাকে তাহলে মনে হয় দেশপ্রেমের জায়গা থেকেই তাদের উচিত সরে যাওয়া।
কিংবা আসলে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, কিংবা আসলে নিজের যে সর্বনিম্ন যে ইমানের যে অংশ সেটি যদি থেকে থাকে, তাহলে মনে হয় যে তাদের উচিত জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করা, রাজনৈতিক দলের যে সদস্য সেটি থেকে পদত্যাগ করা। কেননা আসলে কোনো জাতি চায় না যে তাদের জনপ্রতিনিধি এভাবে অর্ধ উলঙ্গ অবস্থায় কোনো আবাসিক হোটেলে কিংবা পরকীয়া করা অবস্থায় ধরা পড়ুক। আন্তর্জাতিক পরিমণ্ডলে কি রাজনীতিবিদরা এমন ঘটনা ঘটায়? অবশ্যই ঘটায়। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত কেজিবি এবং জার্মানির স্টাসির বিরুদ্ধে কিন্তু এ ধরনের অনেক অভিযোগ রয়েছে, অহরহ অভিযোগ। এবং শুধু অভিযোগই না, তারা যে এই কাজগুলো করেছে, হানি ট্র্যাপের মতো কাজ করেছে রাজনীতিবিদদের সাথে, সমাজের অনেক প্রভাবশালীদের সাথে, কিংবা প্রশাসনের অনেক বড় কর্মকর্তাদের সাথে, সেটি কিন্তু আসলে শুধুমাত্র প্রমাণিত নয়, অনেক নথিও পাওয়া গিয়েছে। এবং সেই সাথে 1963 সালে যুক্তরাষ্ট্রের প্রমুখ কেলেঙ্কারি নামে যে কেলেঙ্কারি বা যে তদন্ত প্রতিবেদনটি বের হয়েছিল, সেটিও কিন্তু সারা বিশ্বে অনেক বেশি ঝড় তুলেছিল, যে কিভাবে হানি ট্র্যাপের মাধ্যমে একজন রাজনীতিবিদকে ঘায়েল করা হয় কিংবা আসলে তাদেরকে কবজা করা হয়। পরিশেষে একটি কথাই বলবো, যারা দেশের জন্য রাজনীতি করেন কিংবা আসলে যারা রাজনীতি করেন না, সবার উচিত নিজেদের জায়গা থেকে এই নারী ঘটিত বিষয়, অবৈধ বিষয়, পরকীয়া কিংবা আসলে কারো ঘরে ধরা পড়া অর্ধ উলঙ্গ অবস্থায় এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা। এবং সেই সাথে দেশপ্রেমের অংশ হিসেবে রাজনীতিবিদদের উচিত আরো বড় পরিসরে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা। কেননা এর মাধ্যমে আপনি যদি হানি ট্র্যাপের শিকার হন, আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে আপনি, আপনার পরিবার, এবং সেই সাথে আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে এই দেশ এবং দেশমাতৃকা। কাজেই আমাদের এই সমস্ত জায়গা থেকে আজকে রাজনীতিবিদদেরকে ফিরে আসতে হবে এবং সেই সাথে প্রতিজ্ঞা করতে হবে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম যেহেতু ঈমানের অঙ্গ, ঈমানের সর্বনিম্ন স্তরে নেমে থাকলেও এবং দেহের যাতে সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশমাতৃকার অবমাননা না হয়, এবং সেই সাথে কোনো জনপ্রতিনিধিকে দিয়ে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।